গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে শনিবার, উঠেছি 6:30টার সময়। উঠে আশিবাসি কাজ সেরে ব্রাশ করে একটু বসেছিলাম 10 মিনিট বসে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় ফোটার মুখেও চলে এসছে। রান্না করব হচ্ছে গিয়ে কচুর শাক নিয়েছি, কচুর শাক ভাজা করব, আর তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছের ঝাল হোক, সর্ষে বাটা হোক, যাই হোক একটা কিছু করবো, ঠিক আছে। মাছ আসছে না, চারাপোনা নিয়ে এসছে, চারাপোনা মাছ মেয়ে খায় না, ঠিক আছে। তো সেই কারণে ওই তেলাপিয়া মাছ নিয়েছি, ওটাই ঝাল করে দেবো, আর কচুর শাক ভাজা করব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন কচুর শাকটা কাটবো, মাছ কাটবো, আর কেটে কুটে তারপরে খাবো চা, ঠিক আছে। তো হচ্ছে 9:30টার আগে মেয়েকে রান্না করে দিতে হবে, ঠিক আছে। চলো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে মাছ কাটা কমপ্লিট করলাম। কচুর শাকটা পরে কাটবো, আগে মাছ করে দিয়ে নি মেয়েকে, ঠিক আছে। চা বানিয়ে নিয়েছে, যে লিকার চা, সঙ্গে বিস্কুট নিয়ে নিলাম। মাছে হলুদ নুন মাখিয়ে রেখেছে, যে কড়াই বসিয়েছি, তেলটা গরম হোক, দিয়ে দেবো। কি গরম বন্ধুরা, আজকেও গরম দেবে। দুই সাইড দিয়ে এখনই খেজুরের রস পড়ছে। রাত্রে বগল ঘামায় আর গলা ঘামাই একটা জল হয়ে পড়ে। রাতটা ওইরকম খাওয়া লাগে, তার শুয়েতে হাওয়া লাগলে ভালো লাগে। এখন দর দরে তুলে যাবে। এই হচ্ছে মাছের ঝোল, গরম গরম, আর এই হচ্ছে ভাত। মেয়ের টিফিন হয়ে গেছে, এবার জোগাড় করবো। টিফিন গাড়িটা আটকে দে, ওকে একটু চা বানিয়ে দেবো, ঠিক আছে। একটু ফাঁকা থাকুক। হ্যাঁ, চা বানাবো না, দাঁড়া দেখছি। তো বন্ধুরা, এই যে দেখো, বলছিলাম না কড়াই কিনবো, এই কড়াইটা নিলাম। ডান্ডি ছাড়া কড়াই, 300 টাকা নিল, ঠিক আছে। আমার কিছু সিলভার ছিল ভাঙা ছিল, সেগুলো দিলাম, দিয়ে কড়াইটা নিলাম। এটা ঘরের রান্নার জন্য, আর ওই কড়াইটায় চপ ভাজি, তো ওই জন্য সাইড দিয়ে তেল তেল হয়ে গেছে। আর সেই অনেক জোর দিয়ে ডললে তারপরে ওঠে, তো হাতে অতটা জোর লাগে না। একটু কয়লা টয়লা থাকলে তাও জোর দিয়ে করলে উঠে যায়, কিন্তু কয়লা ময়লা নেই, আর সেরকমভাবে তুলতে পারি না। ওই জন্য ওইটা চপের জন্য করে দিলাম, আর এইটা ঘরের রান্নার জন্য, ঠিক আছে। ভালো হয়েছে কড়াইটা। আমার এই ডান্ডি ছাড়া কড়াইতে রান্না করতে ভীষণ ভালো লাগে। মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, মেয়ে বেরিয়ে গেল। এবার এই কচুর শাক ভাজা বসাবো। কচুর শাক এখনও কাটা হয়নি, কাটবো, কেটে তারপরে রান্না বসাবো। ও, আর একটা ভালো কথা তোমাদের তো বলিনি, জানো, গতকাল রাত্রিবেলায় একটা ঘুঘু পাখিকে, ওই দেখ ওদের সাথে মিল হয়ে গেছে, দেখ দুজনে মিলে দেখ না পরিষ্কার করে দিচ্ছে। গতকাল রাত্রিবেলায় একটা কাক দেখে, রাত্রিবেলা না, সন্ধে হয়ে গেছে, একটা কাক দেখে ঘুঘু পাখির একটা একদম বেশ গাট্টা গোট্টা চেহারা বাচ্চাটার ধরে নিয়ে যাচ্ছিল, মানে টুকরে টুকরে খাবে বলে। আমরা 3-4 জন মিলে ধরে পাখিটাকে নিয়ে এসে কি করব, বাচ্চাটাকে ছেড়ে দিলে তো বিড়ালে নাহলে কাকে খেয়ে নেবে। আমি আবার কি করলাম, আমার পাখির খাঁচার মধ্যে রেখে দিয়েছি। তাই এখন দেখি দুটো পাখি মিলে ওকে আদর করছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, তোমাদের ওসে বলবো, আমি তো ভুলেই গেছি। ওই দেখো দেখো, দেখেছো ওর গা চুলকে দিচ্ছে। পাখিটাকে দেখতে পাচ্ছ তো, এই দেখো ঘুঘু পাখির বাচ্চাটাকে, ওই দেখো দেখো। আমি তো ভেবেছি মারাপিট করবে মনে হয়, দেখো ওই দেখো। চলে এসছি কচুর শাক কাটতে। কি সুন্দর হাওয়া দিয়েছে বাইরে, জানো না, ঘরের মধ্যে ঢুকলেই কি গরম, বাবা কি পুরা গরম গো। বন্ধুরা, যারা যারা বাইরে কাজ করছো, সবসময় বাতাসে ভেজানো জল, ডাবের রস, জল
খাবে, শরীরটা ঠান্ডা থাকবে। সকাল দিয়ে কত চিংড়ি মাছ আলা খুঁজলাম, যা দাম বলছে 35 টাকা 40 টাকা শ। ভাবলাম একটু কম দামের তাহলে নেবো, সে এলোই না। যাক আজকে শুধুই খাবো। দেখো এখানে বসেছি, এখানেও রোদ্দুর চলে এসছে। কচু শাকটা হতে না অনেকটা টাইম লাগবে, সেই কারণে বসিয়ে দিয়ে এসেছি, কেননা জল বেরিয়েছে কচু শাক দিয়ে, বুঝেছো? সেই জন্য গ্যাসটা আস্তে করে দিয়ে এসেছি। দিয়ে এসে এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম, নিয়ে এই যে জল চিপছি। এবার এই পাশের দড়িতে মেলে দেবো, বেশি তো না, অল্প রয়েছে, পাশের দড়িতে মেলে দেবো, বুঝেছো? অনেক হলে তো ওই পাঁচিলে দিয়ে আসলে শুকিয়ে যেত, কিন্তু অতটা তো আজকে হয়নি, অল্প হয়েছে। ইচ্ছাও করছে না, কিন্তু কি করব, গরমের জন্য ভালো লাগছে না। তো যে কটা জামা কাপড় আছে এগুলোই আমাদের পাশের দড়িতে মেলে দিয়ে আসবো গিয়ে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 12টা বেজে গেছে, কেননা কচুর শাকটা হতে না প্রচুর টাইম লেগেছে। কচুর শাক একদম আস্তে করে দিয়ে কেচে নিলাম, দেখলে তো কেচে মেলে দিয়ে এসেছি। তো মেয়েকে বললাম কেউ না, যে ও রান্না করে নিয়ে এসছে, আর মেয়েকে বললাম দুটো আইসক্রিম নিয়ে। তো একটা আইসক্রিম দিয়েছিল, বাটি আইসক্রিম, যে দোকান দিয়েছে ভালো না। মেয়ে এটা নিয়ে এসে খাওয়ার জন্য আমি বলছি তাহলে আমার জন্য এটা নিয়ে, ঠিক আছে? তো আইসক্রিম খাবো, তাহলে তাও আপনাদের দেখিয়ে দিই কী রান্না করেছে। ভাত আছে, এখানে মাছের ঝোল আছে, মেয়ে খেয়েছে, আর যা আছে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আর এই হচ্ছে কচুর শাক ভাজা। তার লাইটটা জানি, কচুর শাকটা না খুব একটা ভালো ছিল না, জানো তো? এত সুন্দর করে এত টাইম ধরে ভাজলাম, আসলে মনে হয় রসটা একটু শুকিয়ে গেছিলো, সেই কারণে, মানে যার কাছ থেকে কিনেছি, বুঝেছো? চলো, রান্না বান্না কমপ্লিট। আইসক্রিম খেয়ে এবার টুকটাক যে কাজগুলো আছে সারবো। এই যে দুজনের আইসক্রিম, এই দেখো, বাটি আইসক্রিমটা দিয়েছিল, ভালো ছিল না, ওর জন্য ফেরত দিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি। চলো এবার একটু খাই, খেয়ে তারপরে সমস্ত কাজগুলো সারি। আইসক্রিমটা খেয়ে মা মেয়ে দুজনে মিলে চলে এসেছি ঝাড় দিতে। আর এমনিতেই দেখো এত পোড়া গরম, ইচ্ছা করে না কিছু করতে, তার মধ্যে এক কাজ দুবার করে করতে হয়, বুঝেছো? বাড়িঘরের কি একটু অবস্থা দেখো, ভোরবেলায় উঠে একবার ঝাড় দিয়েছি, মানে সকালবেলায়, আবার দেখো এর হার কি অবস্থা হয়েছে, দেখেছো? মানে কি বলবো, এত পরিমাণে হাওয়া দিলে, আর 3 রাস্তা মোড়ে বাড়ি, ধুলোময় হয়ে, মানে গাড়ি যা যাচ্ছে, আর এত পরিমাণে গাজরের গাড়ি এখন যায় না আমাদের রাস্তা থেকে, মানে কি বলবো, যত ধুলো মনে হয় সব আমার ঘরে এসে ঢোকে, আর রাস্তার সামনে জড়ো হয়। তো দেখো কি করব, 3-4 বার ঝাড় দিলেই ভালো হয়, সেখানে তো হয় না, ওই 2বার করে দিই, স্নান করার আগে দিই, সকালবেলায় উঠে দিই। দেখো কি অবস্থা হয়ে রয়েছে, দেখো। ভাত দেওয়া কমপ্লিট করে এখানে দেখো এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি। মেয়ে সকালবেলায় অনেকটা ধুয়ে দিয়েছিল বাসন, মানে যেগুলো সহজ সেগুলো ধুয়ে দিয়েছিল, বাদ বাকি যেগুলো ছিল সেগুলো নিয়ে আমি বসে পড়েছি। আর রান্নার বাসন বেরিয়েছে, ঠিক আছে? আর এই 2 দিন ধরে তো দোকান খুলি না, চপের বাসনটা নেই, রান্নার বাসন বেরিয়েছে, আর সেগুলো নিয়ে, আর যেগুলো মেয়ে মাজতে পারেনি বাদ বাকি যে বাসনগুলো ছিল সব নিয়ে আমি বসে পড়েছি। এবার এই বাসনগুলো ঝপাঝপ ধুয়ে নিই। তো বন্ধুরা, এখন বাজে 3টে, আর সমস্ত কাজবাজ সেরে খেতে বসে পড়েছি, ঠিক আছে? আর রোদুরের এত হলকা আসছে, মনে হয় কি শীতকাল যখন গালমুখ টান ধরে তেমনি হয়ে গেছে। গতকালও ভাত খাইনি সকালবেলায়, আর আজও খাইনি, ইচ্ছা করছে না, এত গরমে খেতে টেতে ইচ্ছা করছে না। এই যে এখন ভাত নিয়েছি, একটু কচু শাক নিয়েছি, খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলছে আমার দেরি হবে, তুমি খেয়ে নাও। মেয়ে খেয়ে উঠলো, আমি এখন একা একা খাবো, ঠিক আছে? আর আজকের দিনটা মেয়ে পুজো দিয়ে দিয়েছে, আগামীকাল আমি শ্যাম্পু ট্যাম্পু করে আমি আগামীকাল থেকে আমি আবার দেবো, ঠিক আছে? তো চলো, বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করি, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে 3 দিন পর দোকান খুলেছি। তো এই যে দেখো, অল্প কটা ডালের বড়া, 3টে স্যান্ডউইচ ভেজেছি, এখানে কচুরি ভেজেছি, আর এই হচ্ছে তরকারি। প্রথম তো অল্প অল্প করে নিয়েছি, এরপরে বেচাকেনা হোক, তারপরে আবার ভাজবো, নাহলে গরমে না এতটা ভেজে রাখলে নষ্ট হয়ে যাবে। তো
তো বন্ধুরা এখন বাজে 9টা, এই এলাম দোকান দিয়ে, দোকানের মধ্যে পুরো সিদ্ধ হয়ে গেছে জানো না, এতটা গরম আর ঘাম টপ টপ করে পড়ছে, পাখা নেই, তার মধ্যে হাওয়া বাতাস ঢোকে না। তো যাই হোক ঘরে এসছি, তার আগে তো মেয়ে কাছ থেকে এসছে, মেয়েকে আবার একটু ওই কচুরি দিলাম, একটা স্যান্ডউইচ দিলাম, ও খেলো। তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিলাম। আর এখন করতে হবে রান্না, একটুখানি ভাত বসিয়েছি, আর তোমাদের দাদাভাই বললো ডাল সেদ্ধ করে দাও, মেয়ে বললো ডিমের অমলেট করে দাও, ব্যাস এই হবে রান্না বান্না, ঠিক আছে। ইচ্ছা করছে না রান্না করতে, এক্ষুনি এই আগুনের ধার দিয়ে এসে এখন আবার ভাত বসিয়েছি, এই কারণে দোকান খুলতে ইচ্ছা করে না এত গরমে, ঠিক আছে। তো যাই হোক, যা মাল বানিয়েছিলাম সব হয়ে গেছে, কিছু নেই, ঠিক আছে। এটাই শান্তি, থেকে গেলে নষ্ট হলে খুব গায়ে লাগে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।